হ্যালো, কি অবস্থা? অনেক কিছু কিনলাম আজকে। রাখি, মাইক্রোফোনটা একটু চেক করে নিই, কারণ এই ওয়্যারলেস মাইক দিয়ে আসলে আমি রেকর্ড করার পাশাপাশি তার পাশাপাশি আসলে এক্সটার্নাল মাইকও রেকর্ড করব। দেখি। হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স, ক্যামেরা, লেন্স, লাইট, তার পাশাপাশি মাইক্রোফোন ফর অডিও পারপাস, এই টাইপের গিয়ার্সগুলো নিয়ে আমি রিভিউ এবং ভিডিও তৈরি করে থাকি। তার পাশাপাশি ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমি আমার এই চ্যানেলকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলকে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আজকে আমি আসলে মূলত বেশ কিছু গিয়ার্স কিনেছি, যেটা আসলে আমি আমার আপকামিং মোটো ব্লগে ইউজ করার জন্য। আর সেগুলোই মূলত আজকে আমি আনবক্সিং করব এবং সেগুলো একটু পরে আমি টেস্ট রাইডের জন্য বের হব। তো প্রথমে যেটা কিনেছি সেটা হচ্ছে DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো। এটা মার্কেটে মেবি এখন অ্যাকশান 5 প্রো আছে। আমি কিনলাম অ্যাকশান 4। সেটা আসলে 5 আমি ইচ্ছা করেই কিনি নাই, কারণ 10-12 হাজার টাকা এক্সট্রা খরচ করতে আমার ইচ্ছা করে নাই। তো যাই হোক, এটা 5 আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে দেখছিলাম। ওইটার সাথে আমার খুব একটা মনে হয় না খুব একটা বেশি তফাৎ আছে। যদি তফাৎ থাকে সেটা তো অবশ্যই দেখা যাবে। যাই হোক, এনিওয়ে আমি এটা একটু পরে আনবক্সিং করতেছি। আরও একটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে গিয়ে DJI মাইক মিনি। মূলত আসলে আমি যদি অ্যাকশান 5 কিনতাম তবে মাইক মিনি আসলে কেনা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হইতো, কারণ মোটামুটি প্রাইসের দিক দিয়ে 14-15 হাজার টাকার গ্যাপ। তো আমি চিন্তা করলাম আসলে দরকার কি ভয়েসের জন্য মাইক মিনি নেই আর ভিডিওর জন্য এই অ্যাকশান 4 নেই। তো এই চিন্তা করে আসলে মূলত মানে কস্ট কাটিং করার জন্যই মূলত আসলে এই কাজ করা। আর কি কি আছে দেখি। আরেকটা চেস্ট মাউন্ট। যাই হোক, চেস্ট মাউন্ট আসলে স্পেশাল কিছু না। যারা বাইক মোটো ব্লগ করে তাদের কাছে চেস্ট মাউন্ট অথবা হেলমেট মাউন্ট থাকেই, এটা কমন, এটা ম্যাটার না। তো যাই হোক, এখন আমি জিনিসগুলো আনবক্সিং করি। আরেকটা জিনিস আমি কিনেছি, সেটা হচ্ছে কি একটা টেলিসিন ব্র্যান্ডের একটা পাউচ, যেটাতে আসলে অ্যাকশান ক্যামেরার যেই অ্যাক্সেসরিজগুলো আছে অ্যাকশান ক্যামেরা সহ এগুলো আসলে স্টোরেজ করা যাবে। তো আর কথা না বাড়ে এগুলো একটু আনবক্সিং করি, চলো। সো প্রথমে যেটা আনবক্সিং করব সেটা হচ্ছে টেলিসিনের এই পাউচ ব্যাগটা। এটার দাম বেশি নেয় না, এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 2000 টাকা। দেখি, অনেকদিন পর আসলে মার্কেটে গিয়েছিলাম, ক্যামেরা মার্কেটে। তো মার্কেটের কী অবস্থা সেটা আমার আইডিয়াতে নাই এখন এই মুহূর্তে। কীরকম দাম নিয়েছে আমি জানি না, আমার থেকে হয়তো বা বেশি হয়তো বা কম, বাট আমি এটা 2000 টাকা দিয়ে ক্রয় করলাম। এই হচ্ছে টেলিসিনের পাউচ ব্যাগ, মোটামুটি প্রিমিয়াম। এই যে এখানে সমস্ত অ্যাক্সেসরিজ এখানে রাখা যাবে এই জায়গাটাতে। কার্ড রিডার, কেবলস, এই যে এখানে কার্ড রিডারগুলো ইজিলি রাখা যাবে এখানে, মানে মেমোরি কার্ডগুলো ইজিলি এখানে রাখা যাবে, অথবা এনডি ফিল্টার্স। হ্যাঁ, তারপরে এখানে রাখা যাবে কার্ড, ব্যাটারি, কার্ড রিডার, এগুলা। তারপরে এখানে সমস্ত জিনিস করা আছে। এই যে এই ভেলক্রোগুলো আসলে আপনারা চাইলে কাস্টমাইজ করে সেটিং করে নিতে পারেন। এই তো, এটা খুব বেশি কিছু না, এটা রেখে দিই। তারপরে হচ্ছে DJI মাইক মিনি। মাইক মিনিটা খুবই ইন্টারেস্টিং, আমি ভিডিওতে দেখলাম। এটা আই থিঙ্ক ভালোই হবে। এটা কিন্তু মানে আমি যেটা কিনছি এটা হচ্ছে 2টা ট্রান্সমিটার, একটা রিসিভার। আর মার্কেটে কিন্তু এটার আরও 2টা ভার্সন পাওয়া যায়। একটা হচ্ছে একটা ট্রান্সমিটার, একটা রিসিভার, আর শুধুমাত্র একটা ট্রান্সমিটারও পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, বাট ইন্টারন্যাশনালি এটা পাওয়া যায়। এটার প্রাইস পড়েছে আমার কাছ থেকে, এটার প্রাইস নিয়েছিল 14,500 টাকা। হ্যাঁ, সুন্দর একটা পাউচ ব্যাগটা খুলি। অলরাইট, এই হচ্ছে ব্যাটারি কেসটা কিন্তু খুব সুন্দর করছে। এই যে আরেকটা আইটেম, এটা হচ্ছে কেবলটা খুলি। এটা হচ্ছে ক্যামেরার সাথে মানে কানেকশান দেওয়ার জন্য মেবি। আর এটা হচ্ছে USB টু USB টাইপ C কেবল, এটা মেবি চার্জ দেওয়ার জন্য।
হ্যাঁ, আর কি আছে, ওকে এটা হচ্ছে মাফল গার্ড। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমি যেটা বলছি এটা মানে ব্যাটারি কেস এবং মানে মাইক্রোফোনের কেস। এটা একটু খুলি, এই যে জিনিসটা কিন্তু খুবই সুন্দর, প্রিমিয়াম। এটা হচ্ছে আমার ক্যামেরা অথবা ফোনের সাথে যদি মাউন্ট করা যায় সেটা, সরি এই রিসিভারটা মূলত আসলে ক্যামেরার হটশো মাউন্টের সাথে এই কেবল দিয়ে লাগাতে হবে। আর এটা যদি কোনো কারণে ফোনের সাথে ইউজ করতে হয় তবে সেই ক্ষেত্রে এখানে একটা ডোঙ্গল দেওয়া আছে। এই ডোঙ্গলটা হচ্ছে ফোনের সাথে এটা লাগানো লাগবে। এটা হচ্ছে এইখানে লাগাতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মেবি। এটা লাগানোর পরে এটা ফোনের সাথে লাগাই নিলে এটা ফোনের সাথে এটা কানেকশন পেয়ে যাবে। এই যে এটা হচ্ছে একটা ট্রান্সমিটার, এটা হচ্ছে আরেকটা ট্রান্সমিটার। অলরাইট, এটা টোটালি ম্যাগনেটিক। এটা মূলত আমি কিনেছি অ্যাকশন 4-এর সাথে ইউজ করার জন্য, এবং এটা কিন্তু আমি চাইলে সনি ZV-E1-এর সাথেও আমি এটা ইউজ করতে পারবো। যদিও এখন ZV-E1-এর সাথে আমি আমার রোড ওয়্যারলেস মি ইউজ করতেছি। এই অংশটা আসলে ফোনের সাথে কানেকশন হবে, আর ফোনের সাথে যদি আমার ইউজ করতে না হয় তবে সেই ক্ষেত্রে আমি এটা চাইলে খুলে রেখে দিতে পারবো। পরে আনবক্সিং করছি আমরা DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো। ওকে, এটা খুলি। তারপরে হচ্ছে ভিতরে অনেক কিছু আছে। ঠিকটা ওকে, স্টিক। এটা হচ্ছে সেলফি স্টিক। লম্বা করা যায় কিনা জানি না, আমি DJI এর প্রোডাক্ট এর আগে ইউজ করি না, ড্রোন ইউজ করছি শুধুমাত্র, আর গিম্বল ইউজ করছি। যাই হোক, এটা হচ্ছে DJI এর স্টিক। স্টিকটা কিন্তু খুবই স্ট্রং এবং প্রিমিয়াম, খুবই স্ট্রং, বেশ ভালো থাকুক এটা এখানে। আর এটা হচ্ছে অল অ্যাক্সেসরিজ। ব্যাটারি চার্জিং কেস, চার্জিং কেসের ভিতরে 3টে ব্যাটারি থাকার কথা। খুলি, ওকে 3টে একেবারে চার্জড আপ অবস্থায় আছে। দেন একটা ক্যামেরা লেন্স প্রোটেক্টর মেবি এটা, মানে হ্যাঁ ক্যামেরা লেন্স প্রোটেক্টর। যদি কোনো কারণে আসলে মানে ক্যামেরার লেন্সের যেই গ্লাস থাকে সেই গ্লাসটা যদি ভেঙে যায় অথবা কোনো কারণে ড্যামেজ হয় তখন সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে। আর একটা মাউন্ট আমি পেয়েছি, একটা কেবল USB Type-C to Type-C, আর কিছু এক্সট্রা ডকুমেন্টস, এগুলো নিয়ে পরে ঘাটাঘাটি করা যাবে। তারপরে আর কি আছে, এটা হচ্ছে গিয়ে ক্যামেরা। দেখি ক্যামেরাটা বের করি এবার। ও এটা ক্যামেরা না, এটা হচ্ছে ক্যামেরার যেই কেস, মেটাল কেস, সেই মেটাল কেসটা। এটা কিন্তু খুবই, এটা হচ্ছে মেটাল কেস, ক্যামেরার সাথে যে মেটাল কেসটা দেয় ওনারা। মেটাল কেসের ভিতরে 2টা নব, মানে স্ক্রু নব, তারপর একটা থ্রেড মাউন্ট, আর একটা হেলমেট স্টিকি মাউন্ট। এটা ইউজ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে জানি না। আর এই হচ্ছে কি মেটাল কেস, বাকি আছে ক্যামেরা। ফাইনালি এটা হচ্ছে DJI এর Osmo Action 4। এটা যখন আমি কিনি তখনই কিন্তু আমি এটার উপরে সব স্ক্রিন প্রোটেক্টরগুলো লাগিয়ে নিছি। তো যাই হোক, এটা এই হলো গিয়ে আমার আনবক্সিং। এখন আমি জিনিসগুলো আসলে সেট আপ করে আমি আসলে বাইকে আমি আমার ফার্স্ট টেস্ট মোটোভ্লগ শুরু করবো আপনাদের সাথে নিয়ে। চলুন আমার সাথে আউটডোরে। ইট শুড বি মাই ফার্স্ট মোটোভ্লগ এবং অনলি ফর টেস্টিং পারপাস। আমার যে দেখতে কীরকম দেখাইতেছে আমি জানি না। এই যে নিচে বাইক, আমাকে আসলে কীরকম দেখাচ্ছে দেখি। এই যে আমি, হ্যালো এভরিওয়ান, গেটটা খুলে ওকে দেখি এবার বাইকটা বের করি। ব্যাপার হচ্ছে আমি বাইকে মানে আমার এই বাইকে এখনো ইউজ টু হইতে পারি নাই। দুর্গা একটু ঘুরি। বাইকে এখন ইউজ হইতে সময় লাগতেছে আমার। RPM আসলে 3000-4000-এর বেশি ওটা ঠিক না।
এই অটো টোটোর মধ্যে আসলে চালানোটা একটু ঝামেলা, তো মানে আমি তো নতুন রাইডার। এই রাস্তা দিয়ে আমি এর আগে আমার ইয়ে বাইকটা চালাইছিলাম, ছোটো বাইকটা। বাইজরটা নামাই দিলাম। মাইক হিসাবে এখন আমি ইউজ করতেছি ডিজিআইয়ের মাইক মিনি। এটা কীভাবে আসলে করা লাগে, পেয়ার করা লাগে সেটা আমি দেখাই নাই, আপনাদেরকে দেখাই দিব। খুবই ইজি, সিম্পল। থার্ড গিয়ারে নিলাম, কারণ আরপিএম যতটা সম্ভব চালালে ভালো। 3000 আরপিএমের মধ্যেই রাখতে চাচ্ছি। আমি প্রথম দিকে 2 দিন মানে 20-22 কিলোমিটারের মতো চালাইছিলাম আরপিএম 4500-এর মধ্যে নিয়ে। বাট কালকে আমার ফ্রেন্ড আসলো, সে বললো যে আরপিএম 4500 ঠিক আছে, বাট যদি 4000-এর নিচে থাকে তাহলেও ভালো। এই যে গ্রামের রাস্তাগুলো খুব ডেঞ্জারাস, মানে অটো ফটো আইসা কোন সময় যে কোন ইয়েতে গিয়ে আসে ঠিক নাই, তো এই কারণে তো হর্ন দেই। অনেকে হয়তো বা বলবে হর্ন দেওয়া ঠিক না, হর্ন আমি বুঝতেছি না আমার সাউন্ড কেমন আসতেছে। স্পিডিং করার ইচ্ছা আমার নাই, এখন থার্ড গিয়ারে চালাতেছি। থার্ড গিয়ারে কিছুক্ষণ চালাই, বেশি হাই গিয়ারে না তুলে। নতুন গাড়ি নিয়ে এখন একটু নার্ভাসনেস কাজ করতেছে, স্বাভাবিক কাজ করতেছে। আচ্ছা, যেটা কথা আসতেছে সেটা হচ্ছে গিয়ে গ্রিপ লাগানো দরকার, এক্সট্রা গ্রিপ হ্যান্ডেল বারে। আর এটার লুকিং গ্লাস তো ঠিক আছে, বাট লুকিং গ্লাস মেবি আরেকটা লাগানো দরকার। একটা সুন্দর আছে, অ্যাপিয়ারেন্স ভালো। মানুষজন তাকায়, আপনি একটা বাইক কিনবেন, মানুষজন যদি না তাকায় একটা সুন্দর।
কোরবানির ঈদের টাইমে আসলে মজার ব্যাপার হইতেছে, আপনি গরু নিয়ে যাবেন সমানে কমন প্রশ্ন, তবে কত নিচ্ছে? At last আমি মহল্লায় চলে আসছি, এখন বাসা যাব। এটা আমার ফার্স্ট ভিডিও আমার এই অ্যাকশন 4-এর, মানে আমি খুব বেশি রেজুলেশন দিই নাই, আমি মেবি 2K-তে রেজুলেশন দিয়ে আমি ভিডিও শ্যুট করছি। প্রায় 32 মিনিটের মতো আমার ভিডিও শ্যুট হয়েছে। আমি একটু কাট করে ভার্সন করে আপনাদেরকে দেখাবো। আমি মাইক কিন্তু ইউজ করছি একেবারে এখানে লাগাইয়া, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইউজ করছি আমি মাইক। তো DJI মাইকটা একেবারে গতকালকে সুন্দর মতো পেয়ার করছিলাম। আমি জানি না আমার টোটাল ব্লগটা কেমন লাগছে। এই ব্লগে কিন্তু কোনো রকম রিভিউ টিভিউ আমি এগুলো কিছুই দিই নাই, জাস্ট আনবক্সিং এবং ইনিশিয়াল যেই আউটপুট কীরকম হইতে পারে। আমি কিন্তু একেবারে বাই ডিফল্ট যেই সেটিংস আছে সেই সেটিংসে আমি কাজ করছি। হরাইজন লক করে দিছি আর রক স্টাডি অন করে দিছি। রক স্টাডি প্লাস দিই নাই, রক স্টাডি অন করে দিচ্ছিল পুরো ভিডিওতে। আর এই তো আর 2.5K-তে মেবি আমি শ্যুট করছি। হ্যাঁ, তো এখন বাজে 9:20, এখনও সকালের নাস্তা আমি করি নাই, নাস্তা করব। নাস্তা করে তারপর অন্য কাজ করব। এই হচ্ছে গিয়ে আমার বাইক, দেখতেই পাচ্ছেন বাইকটাতে একটু নোংরা টোংরা লাগছে। হ্যাঁ, এটা আমার ওয়াশ করা লাগবে। তো যাই হোক, আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।